ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। এই চ্যানেলটি বাঙালি শিক্ষানবিশদের কাছে একটি আশার আলো হিসেবে প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আপনারা এই চ্যানেলটি শেয়ার, লাইক এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে দিয়ে নতুন নতুন ভিডিওগুলো অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের ওয়ার্ল্ড অফ ইংলিশ টিম আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো পূরণ করে যাবে। আমরা একটা সিম্পল ভাবে এবং সহজ সরল পদ্ধতিতে আপনাদের কাছে ইংরেজি উপস্থাপন করতে যাচ্ছি। আমরা প্রথম ভিডিওগুলোতে কার্সিভ হ্যান্ড রাইটিং দেখিয়েছিলাম, দ্বিতীয় ভিডিওগুলোতে আমরা টেন্সের ব্যাপারগুলো দেখিয়েছিলাম। এইগুলো আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এক্সপ্রেস করতে যাচ্ছি। আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন। দেখুন, টেন্স আমরা প্রথম দিন বলেছিলাম এ বি সি তিনটে টেন্সে ভাগ করেছিলাম। এ টেন্সের নাম দিয়েছিলাম প্রেজেন্ট, বি টেন্সের নাম দিয়েছিলাম পাস্ট এবং সি টেন্সের নাম দিয়েছিলাম ফিউচার। এটাকে বলেছিলাম বাংলায় বর্তমান, যা আজ আজ হিসেবে ধরে নিয়েছিলাম। বিটাকে ধরেছিলাম পাস্ট, যেটা গতকাল বা অতীত, এবং সি কথাটাকে ভবিষ্যৎ বা আগামীকাল। এই আজ, গতকাল, আগামীকাল এটা বলার জন্য আমরা এখানে একটা অভিজ্ঞতা থেকে বলছিলাম। ছাত্রছাত্রীদের বা শিক্ষানবিশদের যদি জানানো যায় আমি লিখেছিলাম, তো ওরা ঠিক টেন্সটা ধরতে না পারলে ওর সাথে যদি বলা যায় আমি গতকাল লিখেছিলাম, মিলছে? হ্যাঁ মিলছে। কিন্তু আমি যদি বলি আমি আগামীকাল লিখেছিলাম, তাহলে মিলছে না। আমি আজ লিখেছিলাম, এটাও মিলছে না। তো এই আজ গতকাল বাক্যটার সাথে যুক্ত করলে টেন্সটা খুব ভালো ধরা যাচ্ছে। যার জন্য যে কোনো টেন্স আমরা যখন প্রথম চেষ্টা করব ধরতে, সেটার সাথে আজ গতকাল আগামীকাল লাগিয়ে চেষ্টা করলে খুব সহজে ধরা যাবে। তো আমরা আজকে যেটা দেখাচ্ছি সেই আমাদের আমি ইংরেজি লিখি সেই পদ্ধতিটা। এই পদ্ধতিটা বলেছিলাম ভিএসও পদ্ধতি। ভিএসও কি? প্রথমে ভার্ব, যে কোনো বাক্যের ভার্ব ধরতে হবে। এটাকে ভার্ব হিসেবে ধরে নিলাম। তারপর এই ভার্বটার কাজ, ভার্বটাকে যদি আমি বলি যে কাজটা কে করছে, যে করছে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে আমি হচ্ছি সাবজেক্ট এস, এবং এই কাজটা যার উপর প্রভাব বিস্তার করছে বা যার সাথে সম্পর্ক যুক্ত। অন্যভাবে বলা যায় যে কাজটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। তা আমি যদি বলি আমি কি লিখি, তো উত্তর আসবে ইংরেজি, তাই এটা অবজেক্ট। এই অবজেক্টের সংক্ষেপে হচ্ছে ও। এটাকেই বলছে ভিএসও পদ্ধতি। এই ভিএসও পদ্ধতিটা কি? এই ভিএসও এই পদ্ধতি আমাদের মেনটেন করতে হবে। সবার প্রথমে ভার্ব ধরতে হবে 1 নম্বর, তারপর 2 নম্বর সাবজেক্ট ধরতে হবে, 3 নম্বর অবজেক্ট ধরতে হবে। এটা যদি আমরা ধরতে পারি তাহলেই আমরা এখানের কাজটা সম্পূর্ণ, টেন্সে ফেলার কাজটা আমরা কিছুটা এগিয়ে নিয়ে যাব। এইবার যেটা হবে যে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, যে ভাষাই হোক না কেন, আমরা দেখব শুধু ভার্বের জায়গাটা পরিবর্তন হচ্ছে। কারণ আমরা টেন্স মানে কি, টেন্স মানেই বলেছিলাম, যদি টেন্স এটাকে ধরে নেই, তো টেন্স মানেই আমরা ধরে নিয়েছিলাম যে টেন্স মানে আমরা ধরে নিয়েছিলাম কাল। কাল কি? সময়। সময় মানে কিসের সময়? কাজের সময়। মানুষ কখনো কাজ ছাড়া থাকতে পারে না। সেই কাজটা পৃথিবী তিনটে সময়ের মধ্যেই চলছে, যেটা অতীতকাল, আজ, আগামীকাল। এই সময়ের মধ্যেই চলছে। আগের কথাগুলো, হিস্ট্রির কথাগুলো আমরা অতীতকালে বলবো, এবং আজের কথাগুলো যেটা গিফট হিসেবে আমরা এই সময়টাকে নিয়ে চলছি সেটাকে আমরা প্রেজেন্ট বলছি, এবং আগামীকাল যেটা বলবো সেটা হচ্ছে ফিউচার। সো আগামীকাল আমরা জানি না মিস্ট্রি, সেটা আগামীকাল দেখে নেওয়া যাবে। তো আজের কাজ কিন্তু আগামীকাল সেটা আবার পাস্ট হয়ে যাবে। আগামীকাল যখন আজের কাজটাকে বলবো তখন আবার পাস্ট হয়ে যাবে। এই যে ফ্লো টাইম, এটাই হচ্ছে টেন্স। এই সময়টা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বা কাউকে জিজ্ঞেস করলাম তুমি গতকাল বই পড়েছিলে, এবার যদি বলো আমি গতকাল বই পড়েছিলাম, ঠিক আছে। কিন্তু যদি বলো যে আমি গতকাল বই পড়ব, উত্তরটা ভুল হয়ে গেল। কেন? আমি যে টেন্সে জিজ্ঞেস করেছি, গতকালের কথা জিজ্ঞেস করেছি, তুমি বলেছো আগামীকালের কথা। এটাই ভুল। এই যে ভুল সংশোধন, এটাই টেন্স। এটাই আমাদের প্রত্যেকটা ইংরেজির জগতে, ইংরেজি ভাষার জগতে যখন ঢুকবো, এই টেন্সটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে মেনটেন করে চলতে হবে। তো এখানে এইবার যখন দেখব যে
বর্তমান, আজ, গতকাল, এই কথাটা আমি ইংরেজি লিখি। এখানে এই বলেছি আগেই যে সব ভাষাতে শুধু ভার্বের জায়গাটা পরিবর্তন হবে বা কাজের জায়গাটা, বাকি যে সাবজেক্ট এস ও কোনো পরিবর্তন হবে না। যার জন্য আমি বাকিগুলোতে আর লিখিনি। আমি ইংরেজি লিখিনি কেন? প্রত্যেকটার সামনেই আমি ইংরেজি হয়ে যাবে। তার মানে কি হবে? আমি ইংরেজি লিখিতেছিলাম, সবগুলো। প্রথমটা আমি ইংরেজি লিখিতেছি, আমি ইংরেজি লিখিয়াছি, আমি ইংরেজি লিখিতেছি, আমি ইংরেজি লিখেছিলাম, আমি ইংরেজি লিখিতেছিলাম, আমি ইংরেজি লিখেছিলাম, আমি ইংরেজি লিখিতেছিলাম। এখানেও ঠিক আমি ইংরেজি লিখবো, আমি ইংরেজি লিখিতে থাকবো, আমি ইংরেজি লিখবো, আমি ইংরেজি লিখতে থাকবো। এইবার বলতে পারো যে এখানে এতগুলো 12টা টেন্স হয়ে গেল। কিভাবে হলো? এই 12টা টেন্স হলো, প্রথম আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে এই টেন্সটা বর্তমান। বর্তমানে ইংরেজরা 4 ভাবে কথা বলতো বা আমরাও 4 ভাবে কথা বলি। অতীতেও 4 ভাবে বলতো, ভবিষ্যতেও 4 ভাবে। তার মানে অতীতের কথা বলেছিল যখন, সেই কথাগুলো শুধু সব একই রকম না, 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখানেও 4 ভাবে কথা বলা যেতে পারে, এখানেও 4 ভাবে। ভাষা, ভাষা মানে শিল্প, ভাষা জ্ঞান প্রকাশের মাধ্যম। তাই এই এক একভাবে বলে ভাষার কথা বলার মধ্যে বোর্ডম আমরা সরিয়ে দিতে পারি। এর জন্যই এতগুলো টেন্স আমরা ব্যবহার করতে, শুধু সিম্পল প্রেজেন্ট দিয়েও কথা বলা যায়, ঠিক আছে। কিন্তু আমরা যখন এই বাকিগুলো ব্যবহার করব, তার মধ্যে আমাদের সৌন্দর্য প্রকাশ করবে, একঘেয়েমি কাটবে ভাষার। এর জন্য আমরা বাকি টেন্সগুলো শিখব। তো প্রথম এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন এই টেন্সগুলোর মিল লক্ষ্য করবো, কি তফাৎটা। এখানে যখন আমি ইংরেজি লিখি, দেখা যাবে এটা আমার অভ্যেস, এটা আমার প্রতিদিনই করছি। আমি ইংরেজি লিখি মানে আমি স্বাভাবিকভাবে লিখি, আমি ইংরেজি লিখি, এই কথাগুলো এটা স্বাভাবিকভাবে হয়, যার জন্য এটা 1 নম্বর। 2 নম্বরে কি আছে? লিখিতেছি, চলছে। তার মানে এখানে যদি আমি লিখে দেই অভ্যেস, আমি লিখে দিলাম এখানে অভ্যেস, শুধু অভ্যেস লিখলাম, অভ্যেস। তাহলে এখানে কি লিখে দেবো? লিখিতেছি মানে চলছে, আমি ইংরেজি লিখিতেছি মানে এখন লিখছি, চলছে। তাহলে এটা চলছে লিখে দিলাম, লিখে দিলাম চলছে। এইবার লিখিয়াছি মানে একটু আগে শেষ, এখানে বলে দিলাম একটু, একটু আগে শেষ, শেষ। এই যে চলছে, একটু আগে শেষ, অভ্যেস হয়ে গেল। এটাই লিখিতেছি। এইবার দেখো এই 2 আর 4 এর মধ্যে মিল আছে, এটাও চলছে, এটাও চলছে, চলছে। বাহ, তাহলে 2 আর 4 মিল। লিখিতেছি, আমি ইংরেজি লিখিতেছি, আমি ইংরেজি, এটাও চলছে, এটাও চলছে। এইবার তাহলে তফাৎ একটা থাকবে। তফাৎটা কি থাকবে? এটা আগে শুরু, আগে শুরু হয়ে এখনো চলছে বোঝাবে। আর এটা শুধু উল্লেখ থাকবে না কখন শুরু হয়েছে, এটাই উল্লেখ থাকবে কখন শুরু হয়েছে। সিম্পল ব্যাপার। আমাদের এখানে কি আগে শুরু লিখে নিই, আগে শুরু হয়ে গেল। এইবার এখানে আগে শুরু, তার মানে আমি ইংরেজি লিখিতেছি, কি তার সাথে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে সে আসার আগে। সে সে আসার আগে না, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে। এটা টেন্সটা সম্পূর্ণ হলো। এবার কেন এখানে এটা একই আছে, কিন্তু এখানে উল্লেখ আছে 1 ঘন্টা ধরে, 5টা থেকে লিখছি, 3 ঘন্টা ধরে লিখছি, এই উল্লেখ থাকবে। এবার কোনো কিছু কাজ করছি, 5 বছর থেকে করছি, 25 বছর থেকে করছি, আগের থেকে উল্লেখ থাকবে। ঠিক সিম্পলি এখানেও কি লিখেছিলাম মানে কাজটা শেষ, লিখেছিলাম মানে এখানে কাজটা শেষ হয়ে যাবে, অতীতে শেষ হয়ে গেছে, সিম্পলি হয়ে গেল। এবার লিখিতেছিলাম মানে তখন চলছিল, চলছিল। তার মানে গতকাল আমি গতকাল কি করেছিলাম? 2 ঘন্টা ধরে লিখছিলাম বা তখন চলছিল। আমি ইংরেজি লিখেছিলাম বা লিখিতেছিলাম মানে তখন বলছি যে তখন চলছিল। আর এটার মানে কাজটা শেষ, আমি ইংরেজি লিখেছিলাম, শেষ। এবার ব্যাপার হচ্ছে এটাও লিখেছিলাম, শেষ, এটাও শেষ। তাহলে এটা আর এটার মধ্যে তফাৎ? হ্যাঁ, তফাৎটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কাজ যুক্ত করতে হবে। কিরকম? লিখেছিলাম, লিখেছিলাম সে আসার আগে, এরকম, সে আসার আগে, সে আসার আগে, তারা যাবার আগে, খাবার, সে ইংরেজি লিখেছিল ভাত খাওয়ার আগে। তার মানে একটা কিছুর আগে যেটা হবে, দুটো কাজ থাকবে। তার মানে শেষ, এটা শেষ হবে কিন্তু দুটো কাজ।
কি থাকবে এখানে উল্লেখ? দুটো কাজ। সিম্পলি ভাবে লিখে দেই, দুটো শেষ কিন্তু দুটো কাজ, দুটো কাজ হয়ে গেল। তাহলে এটা 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 আর এটার মিল আছে, লিখিতে ছিলাম এটাও লিখিতে ছিলাম, তো এটাও কি আছে? সেম, এই একই জিনিস, সে আসার আগে, তার মানে দুটো কাজ। এটা তো সে আসার আগে, এটাতেও আমাদের শেষ এবং দুটো কাজ উল্লেখ থাকবে, শেষ এবং দুটো কাজ, দুটো কাজ। বেশ, বুঝে গেলাম। তাহলে এই চারটার মধ্যে তফাৎ বুঝে গেলাম। একটা সিম্পলি আমরা এখানে উল্লেখ করতে পারি যে এই লিখেছিলাম একের সাথে দুইয়ের, একের সাথে কার মিল হবে? একের সাথে তিনের মিল হয়ে যাচ্ছে, আবার এই দুইয়ের সাথে চারের মিল হয়ে যাচ্ছে, দুই আর চার এক, এক আর তিন এক, শুধু এখানে দুটো কাজ, এখানে দুটো কাজ থাকবে। সিম্পল, এটা তাহলে ধরার নিয়মটা হয়ে গেল। এইবার ভবিষ্যতে, আগামীকাল এই ভবিষ্যতে কি হবে আমি লিখবো। এই লেখাটা আমরা প্রকাশ করতে যাচ্ছি কিভাবে? লেখাটা প্রকাশ করতে যাচ্ছি যে এখানে ভবিষ্যতে লিখবো আমি, আমি ইংরেজি তো লিখতেই হবে না, আমরা ভবিষ্যতে লিখবো, আর এটা চলতে থাকবে, সিম্পল। আর এটাই হবে লিখবো, ভবিষ্যতে লিখবো। তো লিখবো যখন, তাহলে কিরকম হবে? এখানেও দুটো কাজ আসবে, সে আসার আগে কি লিখতে হবে? সে আসার আগে। তার মানে এখানে কি হলো? এটা হবে, লিখে দিলাম হবে, হয়ে গেল হবে। এটাই চলতে থাকবে, চলতে থাকবে, হয়ে গেল। এটাই হবে, কিন্তু দুটো কাজ হবে, হবে দুটো কাজ, লিখে দিলাম দুটো কাজ, হয়ে গেল। তাহলে এটাই কেমন লিখতে থাকবো, এখানেও এটার একের সাথে একের চারের মতন মিল হবে, কি লিখতে থাকবো 1 ঘন্টা ধরে। কেমন সময়? 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে। তার মানে হবে চলতে থাকবে, এই চলতে থাকবে কিন্তু আগে শুরু, এটা লিখে দিলাম চলতে থাকবে, থাকবে কিন্তু আগে শুরু, কিন্তু আগে শুরু, আগে শুরু। এই যে তফাৎটা, ইংরেজদের তফাৎ, মানে একটার সাথে এখানে আমরা দেখবো এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, তার মানে টেন্স এইভাবে আমাদের ধরতে হবে। আজকে যেটা দেখাচ্ছি যে টেন্সটাকে প্রথমেই ধরতে হবে আমাদের, যে কিভাবে একটার সাথে আর একটা, এই 12টা টেন্স আমাদের নজরে রাখতে হবে। আমি যে সময় আমি বই পড়ছিলাম বলতে বোঝাবে যে কোনটায় পড়ছিলাম। প্রথমে দেখতে হবে গতকালের কথা, বই পড়ছিলাম, এবার এটা কি দুটো কাজ আছে বই পড়ছিলাম? না, তাহলে একটা কাজ আছে, তাহলে একটা কাজ কোথায় পড়বে? এই দুটোর মধ্যেই পড়বে। বই পড়ছিলাম মানে পড়িতেছিলাম, গেল এটা। আর যদি বলি পড়েছিলাম মানে শেষ, তখন একে পড়বে। তাহলে এই করে আমরা টেন্সের ভেতরে ঢোকাটা আজকের এই এপিসোডে দেখালাম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে নতুন নতুন ভিডিওগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংরেজি শেখার আগ্রহ আপনার বাড়ুক এবং আপনি পাশের পৃথিবীকে আরও উৎসাহিত করুন, ইংরেজি শিখুন।